সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের মংরু শহর দখলে নেওয়ার পর আতঙ্ক বেড়েছে এই পারে। তাই টেকনাফে নাফ নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। সীমান্তবর্তী এলাকার চলাচলে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে স্থানীয়দের, বাড়ানো হয়েছে বিজিবি কোস্ট গার্ডের টহল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর। টানা সংঘাতের পর রোববার শেষ চেকপোস্টের নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী। ফলে এখন আরাকানের পুরো সীমান্তই সংগঠনটির নিয়ন্ত্রণে। ওপারের এই অস্থিরতায় দুশ্চিন্তা বেড়েছে এপারে সীমান্ত এলাকার মানুষের মাঝে। বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। কারণ এর আগেও নদী থেকে জেলেদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। এখন সীমান্তে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর উৎকণ্ঠায় জেলে ও স্থানীয়রা। খুব আতঙ্কে রাত দিন কাটাতাম। মায়ানমারের বিকট শব্দের কারণে ঘর বাড়ি কাঁপত। অনেক জেলে বাইরা যাইতে পারতেছে না, ধরে নিয়ে যাচ্ছে, এমনকি অনেক নিয়ে গেছে। এরকম নাফ নদীয়ান গোড়া দখল করিবার তার সম্ভাবনা মনে করো সেন্ট মার্টিন এমনিতেই আরাকানের সংঘাতের কারণে ইতোমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা এপারে এসে আশ্রয় নিয়েছে। নতুন অস্থিরতার পর এই স্রোত আরো বাড়বে বলে শঙ্কা স্থানীয়দের। এটাকে ফোকাসে নেওয়া, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গুরুত্ব দিয়ে সতর্কতা অ্যালার্ট যেটা বলে। একদিকে আমরা ভারতের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছি, অন্যদিকে যদি মায়ানমার সাথেও আমরা সংঘাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাবে। সীমান্তের নতুন বাস্তবতায় এপারে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। কোনো নৌযানকে মিয়ানমারের দিকে না যাওয়ারও নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবি ও কোস্ট গার্ডের টহল। ইতিমধ্যে টহল তাদের জোরদার করেছে এবং এই জায়গায় বিজিবি ছাড়া, বাহিনী ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ বা অন্য কেউ এখানে আসলে যাতায়াত এখন করছে না। এই মুহূর্তে আমি আর পারমিশন দিচ্ছি না। গেল মে মাস থেকে ওপারে এলাকা দখলের লড়াইয়ে এপারে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন টেকনাফের সীমান্তবর্তী কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।